নির্বাচনের পর হিংসা রুখতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার মুখ্যমন্ত্রী। টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সরজমিনে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মঙ্গলবার তিনি খোয়াই জেলার হেজামারায় বিজেপির যুবকর্মী ধীরাজ দেববর্মার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্গঠনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্যের পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকর সহ প্রশাসনের শীর্ষ কর্তা ও দলীয় নেতৃত্ব। জানা গেছে, দিনভর তিনি কয়েকটি হিংসা প্রভাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচনের পর হিংসা কোনোভাবে বরদাস্ত করা হবে না। রাজ্যে আইনের শাসন নিশ্চিত করাই বিজেপি সরকারের লক্ষ্য। তিনি জানান, প্রথম পর্যায়ে 258টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 64.50 লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। এই সহায়তা তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার জন্য পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনাও নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অতীতে বিভিন্ন সময় সরকারের আমলে নির্বাচনোত্তর হিংসার ঘটনা ঘটছে, কিন্তু এ ধরনের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি। রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনের পরে বা নির্বাচনের আগে বা নির্বাচনের সময় যে সন্ত্রাস হয়, এটা গত কয়েক দশক ধরে কিন্তু এগুলো চলছে। আমাদের যে ইচ্ছা ভারতীয় জনতা পার্টির সরকারের, আমরা বারবার চেষ্টা করছি, বারবার আমার যখন বিভিন্ন জায়গায় ভাষণ আমি দিয়েছি, আমি বারবার বলছি যে আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, ল অ্যান্ড অর্ডার আমরা এখানে ঠিকভাবে রাখব। কিন্তু ইলেকশনের রেজাল্টে এমন একটা অবস্থা সৃষ্টি করে সবসময়, এটা যে গভর্নমেন্টই আসুক, মানে আমি দেখেছি এটা 70 দশক থেকে শুরু হয়েছে এবং 80 দশকও দেখলাম, 90 দশকে এখনও সে একই কায়দায়। এবং মথার যে দুর্বৃত্তরা যেগুলো সিপিএম থেকে শিখে এসছে, কংগ্রেস থেকে শিখে এসছে, সেইগুলোই ওনারা করছেন এখানে। এবং মানে কোন জায়গার মধ্যে গেছে ভাবা যায় না। আর এমন দূরে দূরে জায়গায় এখান থেকে যদি পুলিশকে খবরও দিয়ে আসতে অনেক দেরি হবে, এখানে ফায়ার ব্রিগেড আসতে পারবে না, চারিদিকে অগ্নিসংযোগ এবং মলেস্টিং থেকে শুরু করে বাদ নেই কিছু। আর মানে এখানে কি বলবো, মানে এই যে একটা কালচার এখন হয়েছে, এই কালচার থেকে আমাদের যেভাবে হোক, আমি বারবার বলছি, কোনো অবস্থায় এই কালচার আমরা চলতে দেব না। আইনের শাসন এখানে আছে, আইন তাহলে কিসের জন্য? মানুষকে যদি প্রোটেকশনে না দিতে পারি আমরা, তাহলে কি করে হবে? এর জন্য আজকে আমি সব জায়গায় আমি যাচ্ছি। আমি ডিজিপি সাহেবকেও নিয়ে এসেছি, সিএস সাহেবকেও নিয়ে এসেছি, এখানে ডিএমও আছে। কারণ এমনিতে বাড়িতে অফিস থেকে বসে অনেক কিছু শোনা যায়, কিন্তু চাক্ষুষ দেখলে কিন্তু বিষয়টা কত গম্ভীর। এবং আজকেও মিটিং আছে সন্ধ্যা 6টার সময়, আমি দেখেছি সমস্ত মিনিস্টার এবং বিভিন্ন এজেন্সিস, ডিজিস, এবং কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, এটা একদম আপনাকে বলছি। কারণ মানুষ চায় যে শান্তি, এবং শান্তি প্রতিষ্ঠিত করতেই হবে আমাদের, এইভাবে চলতে দেব না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।